স্বয়ং শেখ হাসিনার তত্ত্বাবধানে গত 17 বছরে ঘটে যাওয়া যে লুটপাটের কাহিনী, সেই কাহিনী নিয়ে আজকে আমাদের দৈনিক জনবাণী পত্রিকায় একটি বিশেষ নিউজ প্রকাশ হয়েছে এবং নিউজটি করেছেন বশির হোসেন খান, দৈনিক জনবাণীর বিশেষ প্রতিনিধি। নিউজের হেডলাইনটি 22,000 কোটি লোপাট, হুন্ডিতে করে দুবাই পাচার, ডিপিডিসির G2G প্রকল্পের দুর্নীতি, প্রকল্পে পিডির হাতে আলাউদ্দিনের চেরাগ, বিপুর আশীর্বাদে এমডি হয়েছে পিডিরা, তদন্তে মাঠে দুদক, ব্যয়বহুল প্রকল্প, দুর্নীতিবাজরা 12 কোটি টাকা হরিলুট করেছে। বশির হোসেন খান, আপনি যে নিউজটা করেছেন, ডিপিডিসির এই হরিলুটের কাহিনীটা কি আর এর সাথে শেখ হাসিনা সংশ্লিষ্টতা কি? আসলে জ্বালানি ক্ষেত্র প্রকল্পগুলো শেখ হাসিনা সরাসরি জড়িত। তিনি কাগজে কলমে থাকলেও সাধারণত এটি প্রতিমন্ত্রী দেখেন এবং এই জায়গা থেকে যেসব লুটপাট হয় এই একটা অংশ প্রধানমন্ত্রীর দপ্তরে সরাসরি চলে যায়। আর সেজন্যই আমরা বলে থাকি সাধারণত যে প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি এই দুর্নীতির সঙ্গে জড়িত। এই প্রকল্পের মূল দুর্নীতি হচ্ছে বিপুর আশীর্বাদে যারা পিডি হয় তারা হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে যাচ্ছেন রাতারাতি। এছাড়া এই প্রকল্পের টাকা থেকে তারা 5 স্টার হোটেল করা কিংবা বঙ্গবন্ধু জাদুঘর করা, যা এই প্রকল্পে অন্তর্ভুক্ত নন। প্রতিমন্ত্রী তিনি দলীয় লোকদেরকে কাজ দিয়ে কন্ট্রাক্টরের কাছ থেকে আবার সাব কন্ট্রাক্টে কাজ দিয়ে সেই কাজে গাদা গাদা দুর্নীতি। বিদ্যুৎ ও জ্বালানি খাতের প্রতিমন্ত্রী খুব প্রভাবশালী ছিলেন এই বিপু। আমরা খবর পাচ্ছি দুবাইতে ব্যাপক আকারে ব্যবসা বাণিজ্য আছে তার এবং প্রচুর ইনভেস্ট আছে দুবাইতে। তো সংশ্লিষ্ট আপনার এই নিউজ থেকে যে বিষয়টা প্রতীয়মান যে বাংলাদেশ থেকে এখনও বিপুর কাছে হুন্ডির মাধ্যমে টাকা যাচ্ছে। আওয়ামী লীগের পতন হলেও বিদ্যুৎ জ্বালানি প্রতিমন্ত্রী কিন্তু তার সিন্ডিকেট কিন্তু ঠিক আগের ন্যায় রয়ে গিয়েছে। তিনি যেভাবে টাকা তুলতেন বিদ্যুৎ সেক্টর থেকে, তিনি কিন্তু একই ফ্লোতে টাকা যাচ্ছে দুবাইতে। আর যদি বলি আমরা এই টাকা নিয়োগের ক্ষেত্রে কিন্তু তিনি লোকাল যে তার ঠিকাদার ছিলেন তারাই এই টাকাগুলো হুন্ডির মাধ্যমে তার হাতে পৌঁছে দিচ্ছে এবং তারাই আবার এই প্রজেক্টে কাজ করছে। ইতিমধ্যে যতটুকু জানি আমি যে এটার প্রমাণ যেমনি আমার কাছে রয়েছে তেমনি বিভিন্ন গোয়েন্দা সংস্থার কাছেও রয়েছে। তারা অলরেডি আমি যতটুকু জেনেছি যে ডিপিডিসির যিনি চেয়ারম্যান তাকে দায়িত্ব দেওয়া হয়েছে এই প্রকল্পে কী কাজ হয়েছে, কী ধরনের কাজ হয়েছে এবং সেসব কাজের নথি কিন্তু সেসব গোয়েন্দা সংস্থারা চেয়েছে এবং তিনি মনে হয় 2-1 দিনের মধ্যেই দিবেন বলে আমি জানতে পেরেছি। ডিপিডিসি কম দামে পণ্য কিনলো চীন থেকে, কিন্তু আপনি বলছেন এখানে দুর্নীতি হয়েছে। দুর্নীতিটা কিভাবে হলো একটু ব্যাখ্যা করেন আমাদের। ইউরোপ থেকে পণ্য কেনার কথা থাকলেও তারা কিন্তু চায়না থেকে এই পণ্যগুলো ক্রয় করেছে, কিন্তু দাম কিন্তু সেই ইউরোপের দামই তারা নির্ধারণ করে রেখেছে। যার মানে এই পণ্য থেকে তারা ওই ইউরোপের দাম লিখে তারা বাকি যে অর্থ থাকে সেটা লুটপাট করে তারা নিয়ে গিয়েছে। এখানে একটা বিষয় লক্ষ্য করছি যে বিদ্যুৎ খাতে বা ডিপিডিসিতে পিডি হলে পারেই সে এমডি হয়ে যায়। এটা কিভাবে আসলে সম্ভব? আমরা দেখছি যে যখন এই প্রকল্পটি শেখ হাসিনা সরকার শুরু করেন তখনকার সময় কিন্তু একজন পিডি এইখানে জয়েন করেন এবং তিনি প্রায় দীর্ঘ সময় কাজ করেছেন এবং কাজ করার সুবাদে তিনি প্রধানমন্ত্রীর সাথে ঠিক সুসম্পর্ক তৈরি করছে। আমরা যদি বলি যে ওইখানে কায়কাওয়া ছিলেন, তিনি প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ছিলেন, তার সাথে সম্পর্ক সুবাদেই কিন্তু তিনি তখন এই পিডি থেকে এমডি চেয়ারে বসেন এবং তিনি এমডির চেয়ার থেকে যখন তার চাকরির মেয়াদকালে চলে যান এবং সেই চেয়ারই কিন্তু আবার আর এক পিডি এসে এখন বসছেন। মজার বিষয় হচ্ছে যে এই পরীক্ষায় কিন্তু 11 জন পরীক্ষার্থী তারা পরীক্ষা দিয়েছেন, কিন্তু এই বর্তমান যিনি এমডি রয়েছেন তার চেয়ে অনেক যোগ্যতা সম্পন্ন প্রার্থীরাও পরীক্ষা দিয়েছেন কিংবা তারা বিভিন্ন জায়গায় এমডি ছিলেন, কিন্তু তারা ঠিকই চাকরি পেলেন না কিংবা তারা ভালো রেজাল্ট করেও তারা চাকরি পেলেন না। কিন্তু এই যিনি পিডি থেকে এমডি হলেন আবদুল্লাহ নোমান, তিনি কিন্তু পরীক্ষা ভালো করেননি, তবে তার একটি ব্যাকগ্রাউন্ডে একটা শক্তিশালী খুঁটি ছিল। সেই খুঁটিটি হচ্ছে মোজাম্মেল বাবু, যিনি 71-এর সিও ছিলেন। আপনারা জানেন যে দুর্নীতি মামলায় তিনি গ্রেপ্তার হয়েছেন। সংবাদের দৃশ্যপটে একটি বিষয় খুব স্পষ্ট যে যেখানে ডিপিডিসির আগের কর্মকর্তারা কর্মরত ছিল এখনও তো সংশ্লিষ্ট কর্মকর্তারাই স্ব পদে বহাল তবিয়তে আছে। তাহলে কি এখনও সেই একই সুতোয় বাঁধা দুর্নীতি ঘটছে? আসলে দুর্নীতি কমেনি, কারণ হচ্ছে সরকার বদল হলেও যেসব চেয়ারে আগে যারা নৌকার প্রতীক নিয়ে তারা এই দুর্নীতিগুলো করতেন তারা এখন শুধু লেবাস পরিবর্তন করেছে। তারা
এখন মুখে হচ্ছে ধানের শীষ কিংবা দাড়িপাল্লা, আর তাদের অন্তরে হচ্ছে নৌকা। আর দুর্নীতির অস্ত্রই হচ্ছে তাদের এখন দলীয় ব্যানার। তারা বিভিন্ন দলের ব্যানারে গিয়েই এই দুর্নীতি সাধারণত করে থাকেন। সোর্স বলছে ডিপিডিসির এই মহা দুর্নীতি যদি দুদক আমলে নেয় বা তদন্ত নামে, তাহলে ফেসে যাবে টিপু, ফেসে যাবে পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ডিপিডিসির G2G প্রকল্পের যে দুর্নীতির গল্প শোনালাম, এই গল্প এখানেই শেষ নয়। চোখ রাখুন জনবাণীর ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে। আমরা খুব শিগগিরই আসছি পরবর্তী আরও দুর্নীতির খবর নিয়ে। ধন্যবাদ।